হয়, এলেম যদি মানুষের না থাকে তাকে মানুষ জ্ঞানী বলে না। সে স্বাভাবিক জিন্দেগি করতে পারে না। এলেম দরকার, জ্ঞান দরকার, শিক্ষা দরকার। আল্লাহ পাক কোরআনে মাজিদে ইরশাদ করেন, ওয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, মানুষদের মধ্যে যারা ঈমান এনেছে এই ঈমানের কারণে আল্লাহ পাক মানুষদেরকে অনেক সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আর যারা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আর জ্ঞানের পরেও যারা দ্বীনি ইলম শিক্ষা করেছে, এলেম হিসাবে আমল করেছে, জ্ঞান হিসাবে সে চলেছে, আল্লাহ পাক বলেন কোরআনে মাজিদে যে আল্লাহ পাক সে বান্দার মর্যাদা সম্মান এত বেশি দান করেন, যেটা একেবারে সর্বোচ্চ দান করে থাকেন। দান করে আল্লাহ পাক ধন্য হন জ্ঞান দিয়ে, এলেম দিয়ে। সুতরাং এই এলেমের অনেক গুরুত্ব রয়েছে। এলেমটা আসবে কিভাবে? এলেমটা আসবে দুটা পন্থা এলেম আমাদের অর্জিত হয়। সেটা হলো ফাইন হাসালা বিওয়াসিতাতিল বাশারি ফাহুয়া কাসাবিয়ুন ওয়া ইল্লা ফাহুয়াল ইলমুল লাদুন্নি। যদি সেই এলেমটা কোনো মানুষের মাধ্যমে অর্জিত হয়, মনে করেন একজন উস্তাদের কাছে ছাত্র শিক্ষা গ্রহণ করছে, এলেম এটা কাসাবি অর্জিত। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এরকম নয়, বাড়িতে তার মা থেকে মানুষ এলেম শিক্ষা করে, বাবা থেকে করে, ভাই থেকে করে, পাড়া প্রতিবেশী থেকে করে, বন্ধু বান্ধব থেকে করে। এমনকি চলার পথে মানুষ কোনো কথা বলে না, আচরণ থেকেও মানুষ শিক্ষা গ্রহণ করে, চোখ দেখেও মানুষ শিক্ষা গ্রহণ করে। এই সকল এলেম হলো এলমে কাসাবি, অর্জিত জ্ঞান। আর আরেকটা এলেম রয়েছে ইল্লা ফাহুয়া ইলমুল লাদুন্নি, আরেকটা এলেম রয়েছে লাদুন্নি, এলমে লাদুন্নি। সে লাদুন্নিটা কি? লাদুন্নিটা তিনটা ভাগে অর্জিত হয়। সেটা হলো আল্লাদুন্নিয়ু আল মুনকাসিমু ইলা ওয়াহি ওয়াল ইলহামি ওয়াল ফারাসাত। তিনটা মাধ্যম, একটা ওহী, একটা ইলহাম, একটা ফারাসাত। ওহীটা কি? ওহীটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের উপরে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন, সরাসরি এলেম দিয়েছেন, সেটা ওহী। যেমন কোরআন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এটা হলো যে ওহির মাধ্যমে জ্ঞান আসা। আরেকটা হলো এলহাম নবী, উলিয়া যারা আল্লাহ পাকের খাস বান্দা, এদেরকে আল্লাহ পাক তাদের ভাবের মধ্যে এমন কিছু জ্ঞান দান করে থাকেন যেটা দুনিয়ার কারো থেকে নয়, আল্লাহ প্রদত্ত কিছু এলেম মানুষ পেয়ে থাকে, সেটাকে বলে এলহাম। আরেকটা রয়েছে ফারাসাত, সেটা হলো যে মানুষের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকেও মানুষ অনেক কিছু কাজ করে থাকে। কখনই কোনো এর সমাধান দেখে না, কিন্তু তার বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে কিছু সমাধান মানুষ করে থাকে, এটাকে ফারাসাত বলে। এমনিভাবে মানুষের এলেম আসে। তো এলেমটা আসার পরে এলেম হিসাবে আমল করা, এটা মানুষের গুরুত্বপূর্ণ বেশি। অনেক কিছু জানলাম, সেই হিসাবে যদি আমল না করি তাহলে আমার এই জানার কোনো মূল্য থাকে না। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة وواضع العلم عند غير أهله كمقلد الخنازير اللؤلؤ والذهب। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই জায়গার মধ্যে এসে আমরা একটা ফরজ কাজ নষ্ট করে বসে আছি, সেটা হলো দিন শরীয়ত হিসাবে মানার জন্য আমি কিভাবে ওযু করব, পবিত্র হওয়ার জন্য। আমি শরীর অপবিত্র হলে আমি কিভাবে গোসল করব, সেটার জ্ঞান অর্জন করা। আমি ওযু গোসল করে আসলাম, নামাজের সময় হয়েছে, এখন নামাজটা আমি কিভাবে আদায় করব, সে জ্ঞান আমার অর্জন করা। রোজার সময় রোজা কিভাবে রাখবো, রোজা কিভাবে নষ্ট হয় এটা জানা, মাকরুহ হয় কিভাবে এটা জানা, কিভাবে রোজা রাখবো, এই জ্ঞানগুলো অর্জন করা মানুষের উপরে ফরজ শরীয়ত মতো চলার জন্য। কিন্তু এই ফরজের মধ্যে দেখে আমরা অনেকেই যতখানি শুনে থাকি অতখানি হিসাবে আমল করি, নিজের একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি না।
যারা লেখাপড়া জানে এরা কিছু বাংলাতে এখন অনেক মাসলা মাসেল রয়েছে। আমাদের নামাজের মাসালা, রোজা, জাকাত, হজ জাকাতের যে মাসালাগুলো রয়েছে, শরীয়ত মতো চলা যে মাসালাগুলো রয়েছে, এই মাসালাগুলো এখন বাংলাতেই তো পাওয়া যায়, কিন্তু আমরা তো এই মাসালার বই ধরে দেখি না। আমরা এই জ্ঞানটা অর্জন করা আমাদের উপর ফরজ। আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। নর নারী, মহিলা পুরুষ সবার উপরে দিন শরীয়ত মতো চলার মতো সেই জ্ঞান অর্জন করাটা ফরজ করে দেওয়া হয়েছে, অত্যাবশ্যক করে দেওয়া হয়েছে। তবে কিছু মানুষ রয়েছে যে যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান হিসাবে সে কাজ করে না। আপনারা একেবারেই মনে করেন অনেক শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার চলাফেরা দেখলে, কথাবার্তা দেখলে মনে হয় যেন একটা মুরুক্ষে কথা বলতেছে। এরকম মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে যারা এরকম কাওয়াদিল ইলমি ইনদা গায়রি আহলিহি, যে অযোগ্য, যে অকৃতজ্ঞ জ্ঞান অর্জনকারী, সেটা কার মতো? আল্লাহ রাসূল বলছেন যে খানাজির শুকুর আছে না, শুকুর কুকুর, এদের গলার মধ্যে মুক্তা স্বর্ণের যদি হার দেওয়া হয়, এরা এটার মূল্য কখনোই বুঝবে না যে স্বর্ণের মূল্যটা কি, এই হারের মূল্যটা কতখানি। ঠিক আল্লাহ রাসূল বলেন ঠিক তেমনিভাবে যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান হিসেবে সে চলে না, আমল করে না, তার জ্ঞান অর্জন করাটা ঠিক এরকম, তার এই জ্ঞান অর্জন করাটা তার জন্য বোঝা স্বরূপ, অপমান স্বরূপ। সুতরাং জ্ঞান আমরা অর্জন করতে হবে, জ্ঞান হিসেবে চলতে হবে, তা না হলে আমরা চরম বদদুয়ার মধ্যে পড়ব, পরকালীন জীবনে চরম অপমানের মধ্যে আমরা পড়ে যাব। এমনিভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল সূত্রে বলেন, তিনি বলেন যে ক্বালা আল ইলমু ইলমানে ফা ইলমুন ফিল কলবি ওয়া যালিকা ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসানি ফা যালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। হাসান রাহমাতুল্লাহ আলাইহি মুরসাল সূত্রে তিনি বর্ণনা করেন যে জ্ঞান, এলেমটা, তিনি বলেন দুইটা ভাগে ভাগ করা আছে। এলেমটা দুই ভাগে ভাগ করা আছে। একটা হলো যে এলমে কলব, এলমে ফিল কলব, অন্তরের আত্মার জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞানটা অর্জন করাটা এলেমের একটা প্রকার। এই ক্ষেত্রে তিনি বলেন ফাযালিকা ইলমুন নাফি, এটাই মানুষের সবচেয়ে উপকারী একটা জ্ঞান। যিনি আত্মা পরিশুদ্ধ করতে চায় তিনি চিন্তা করবে যে আমার আত্মা পরিশুদ্ধ করতে হলে আমাকে প্রথমে হারাম থেকে বেঁচে থাকতে হবে, আমার খানা হতে হবে হালাল, আমার পোশাক হতে হবে হালাল টাকার, আমার চোখটা রাখতে হবে পর্দার মধ্যে পরনারী থেকে, তারপরে আপনার অন্যের জিনিস দেখে কাতর হওয়া থেকে। মানুষগুলা যখন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে এগুলা থেকে এমনি সে পরিহার করে থাকে। এই জন্য বলেন যে এই কলবের এলেমটা, আধ্যাত্মিক জ্ঞানটাই হলো ইলমুন নাফি, সেটা উপকারী জ্ঞান। আর উপকারী জ্ঞানের ক্ষেত্রে একজন মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়, মারা গেলে তার কবরের মধ্যে তার সব আমল বন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তিনটা আমল জারি থাকে। একটা হলো সে সাদকা দিয়েছে, সাদকা জারিয়া। দ্বিতীয়টা হলো ওয়ালাদুন সালেহ, নেককার যদি সন্তান থাকে তারা দোয়া করলে তার দোয়াটা কবরে পৌঁছে যায়। তৃতীয় হলো ইলমুন নাফি, উপকারী জ্ঞান, যেটা সে মানুষের মধ্যে দিয়ে গিয়েছে, সে জ্ঞানটা তিনি কবরে চলে যাবে, কিন্তু তার এই জ্ঞান অর্জন করে আরও একজন শিক্ষা গ্রহণ করছে, তার থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছে। এইভাবে মানুষ উপকার হয়েছে। উপকার হওয়ার দ্বারা তারা মানুষের যে উপকার করলো, জ্ঞানের খেদমত করলো, যিনি শিক্ষা দিয়েছেন তিনি কবরে, কিন্তু এই জ্ঞানের দ্বারা যারা আমল করেছে, আমলের একটা অংশ ওই তাদের কবরে পৌঁছে যায় যিনি শিক্ষা দিয়েছেন। এই এলমে নাফে অনেক গুরুত্বপূর্ণ। এই এলমে নাফে মানুষ যদি এলমে কলব, যেটা আধ্যাত্মিক জ্ঞানটা যদি অর্জন করতে পারে, তাহলে সে পরিপূর্ণ জ্ঞানটা অর্জন করলো, যেটা দুনিয়া এবং আখেরাতে মানুষকে কল্যাণ দিয়ে থাকে। আরেকটা হলো ওয়া ইলমু আলাল লিসানি ফাযালিকা হুজ্জাতুল্লাহি আলা ইবনি আদম। আরেকটা প্রকার এলম হলো এলমে লিসান, মুখের জ্ঞান, মৌখিক অর্থাৎ জাহিরি যে জ্ঞানটা রয়েছে, এই জ্ঞানের মধ্যে আদম সন্তানরা আল্লাহ পাকের দলিল, জাহিরি দলিল, যেমন এই জাহিরি জ্ঞান দ্বারা মানুষ মাসলা মাসাইল কীভাবে শরীয়ত মতো চলা যায়, এই জ্ঞান দ্বারা মানুষ অর্জন করে। এই জ্ঞান বিজ্ঞানে কীভাবে উন্নত হওয়া যায়। যেমন ইরান বর্তমানে কি, এরা মুসলিম রাষ্ট্র, মুসলমান, কিন্তু এদের
আপনার এই যে ক্ষেপণাস্ত্রের মতো যে জ্ঞান দেখিয়েছে, পুরা বিশ্বকে হতবাক করে দিয়েছে যে মুসলমানের মধ্যে নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করা এত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তারা কিভাবে তৈরি করলো, যেটা সারা বিশ্বে কারো কাছে নাই। এই জ্ঞান অর্জন করাটা মানুষের অত্যন্ত জরুরি। শুধু জ্ঞান যে নামাজি জ্ঞান নিয়ে আমি বসে থাকবো, বিষয়টা এরকম নয়। দুনিয়া চলার জন্য অনেক জ্ঞান দরকার, সেটা অর্জন করতে হবে। জ্ঞানের কোনো বিকল্প নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে আরেকখানা হাদিস, তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুন নাস। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জ্ঞান অর্জন করো এবং মানুষের মধ্যে জ্ঞানটা ছড়িয়ে দাও, মানুষকে জ্ঞান শিক্ষা দাও। শরীয়তের জ্ঞান যেগুলো রয়েছে এগুলো তোমরা আগে জানো, শরীয়তের বিষয়ে তোমরা জানো, লেখাপড়া করো, তোমরা জেনে তোমরা জানার পরে মানুষদেরকে তোমরা জানিয়ে দাও। এই জানানোর মাধ্যমটা বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে মসজিদের মিম্বরগুলার মধ্যে হযরত উলামায়ে কেরাম মানুষদেরকে প্রত্যেকটা সপ্তাহে শরীয়তের যে বিষয়গুলো বলে আসছে, মানুষ এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারে, অনেক জ্ঞান অর্জন করতে পারে যদি সে মনোযোগ দিয়ে শুনে, সেই হিসেবে যদি আমল করতে চেষ্টা করে, তাহলে যথেষ্ট একটা জ্ঞানের অধিকারী মানুষ হতে পারে। কিন্তু মানুষ তো সেটা গুরুত্ব দেয় না। এই মসজিদে শোনার পরে দরজা থেকে বের হইলে আজকে কি আলোচনা হয়েছে এটা আর মনে থাকে না। এটা নয়, নিজে কিছু জ্ঞান শিক্ষা করতে হবে, মানুষদেরকে শিক্ষা করতে হবে। বিশেষ করে আপনি জ্ঞান শিক্ষা যা কিছু শিখছেন, এটা আবার আপনি সন্তানদেরকে বলেন, বাড়িতে আপনার স্ত্রীকে বলেন, আপনার বোনদেরকে বলেন যে এই শরীয়তের এই বিষয়টা আজকে আলোচনা হয়েছে, বা আমি আগে জানতাম না এখন জেনেছি। এই বিষয়গুলো আলোচনা করলে মানুষের মধ্যে পরস্পরের মধ্যে জ্ঞান বৃদ্ধি পায়। আর এটা আল্লাহ রাসূল বলছেন, তুমি জ্ঞান অর্জন করো এবং তুমি জ্ঞান মানুষকে শিক্ষা দাও। এটা একটা নির্দেশ আল্লাহ রাসূল দিয়েছেন। শুধু তাই নয়, এই হাদিস আল্লাহ রাসূল বলেন, তাআল্লুমুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফারায়েজ শিক্ষা করো, ইলমে ফারায়েজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ফারায়েজটা কি? ফারায়েজটা হলো যে আপনার ভূমি সংক্রান্ত যে মাসলা মাসাইলগুলো রয়েছে, যে আপনার একজন মানুষ যখন ইন্তেকাল করলে তার রেখে যাওয়া সম্পদ কে কতখানি পাবে, এটার নাম হলো ইলমে ফারায়েজের জ্ঞান। এই জ্ঞানটা মানুষের দরকার জানা। এটা শুধু আমিনে জানবে অথবা দরবারি যারা রয়েছে তারা জানবে, বিষয়টা এরকম নয়। আপনাকেও কিছু জ্ঞান রাখতে হবে যেন আপনি কোনো অবস্থায় ধোঁকার মধ্যে না পড়ে যান। এটা কিছু জ্ঞান নিজে অর্জন করতে হবে। প্রয়োজনে এগুলা নিয়ে এখন বই পাওয়া যায় বাংলাতে, এগুলা পড়লেও অনেকটা এগুলা পাওয়া যায় যে জমি জামা সংক্রান্ত, একজন মানুষ মারা গেলে সে তার যারা অরুজাত রয়েছে যদি কেউ না থাকে, এই সম্পদ কে পাবে? এটা তো আর সরকার নিয়ে যাবে না, কারা পাবে? এটার জ্ঞান অর্জন করা ইলমে ফারায়েজ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ধোঁকার মধ্যে পড়বে না, তোমরা নিজেরা ইলমে ফারায়েজ শিক্ষা করো এবং তোমরা মানুষদেরকে শিক্ষা দাও। বিশেষ করে তোমার পরিবার, তোমার বাড়ির এই যারা রয়েছে, তোমার সমাজের যারা রয়েছে, এদেরকেও তুমি শিক্ষা দাও। কারণ এটা শিক্ষা করলে উপকার হলো, কেউ কখনো অসন্তুষ্ট হয় না। যদি একটা হিসাব সবাই জানে, হিসাব মতো কাজ করলে কেউ ঠকছে কেউ জিতে গেছে এই বিষয়টা আর হয় না, সমানভাবে সবাই খুশি থাকে, মনের মধ্যে সন্দেহ থাকে না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল আরও একটা কথা বলেছেন, তাআল্লুমুল কুরআন ওয়া আল্লিমুন নাস, তোমরা কোরআন শিক্ষা করো, মানুষদেরকে কোরআন শিক্ষা দাও। শুধু বাংলা আরবি দেখে দেখে পড়ার সেটা নয়, তা তো শিখতেই হবে। কোরআন শরীফ শিখতে হবে, শিখলে পড়লে অক্ষরে অক্ষরে মানুষের নেক হয়। সাথে সাথে কোরআনে মাজিদের অর্থগুলা আল্লাহ পাক কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, কোরআনে যে শব্দগুলা রয়েছে যে বোঝা যাইতেছে না, অস্পষ্ট রয়েছে, এগুলার কি ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাগুলো যদি শিক্ষা আমরা অর্জন না করি, তাহলে রাসূল ইসলামের এই এলেম কোরআন শিক্ষার হক আমরা আদায় করতে পারবো না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ওয়াল ইলমু ইউনকাজু ওয়া ইয়াজহারুল ফিতানু। আল্লাহ রাসূল বলেন যে এলেম একটা সময় আসবে, এলেমটাকে আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে, এলেমটাকে আস্তে আস্তে গভীর এলেমগুলো উঠিয়ে নেওয়া হবে। উঠিয়ে নেওয়ার কারণে সমস্যাটা হবে যে এই জ্ঞান উঠিয়ে নিলে এই সমাধান করার মতো মানুষ থাকবে না। ইয়াজহারুল ফিতনা বেড়ে যাবে দুনিয়ার মধ্যে। আল্লাহ রাসূল বলে গেছেন যে ফিতনা বাড়বে। ফিতনা এই মনে করেন আলেমের মুখ থেকে, একজন আলেমের থেকে
এক একটা বিষয়ে দুই রকম চলে আসে। একজন আলেম বলে একটা বিষয় এরকম, অন্য একজন আলেম বলে এই বিষয়টা এরকম। এখন মানুষ যাবে কোন দিকে? এটা একটা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হলে জ্ঞান অর্জন ছাড়া, জানা ছাড়া এটা সমাধান দেওয়া যাবে না। তবে এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ রাসূল বলেন যে এমন সময় চলে আসবে যখন ফিতনা শুরু হয়ে যাবে, যাওয়ার পরে হাত্তা ইখতালাফা ইসনানে ফি ফারিদাতিন লা ইয়াজিদানি আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। আল্লাহ রাসূল বলেন যে একটা ফরজ বিষয় নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়ে যাবে। মতানৈক্য সৃষ্টি হয়ে গেলে এটা সমাধান দেওয়ার মতো কোরআন হাদিস থেকে তৃতীয় একজন ব্যক্তি পাওয়া যাবে না। দুজনে বলতেছে কোরআন শরীফ আমি এরকম পেয়েছি, আরেকজনে বলতেছে আমি এরকম পেয়েছি। দুটার মধ্যে দলিল রয়েছে, সঠিক কোনটা, কোনভাবে চলবে মানুষটা, এটা সমাধান পেতে হলে যে একজন বড় আলেম দরকার। আস্তে আস্তে জ্ঞান যখন আল্লাহ পাক উঠিয়ে নেবেন, সে জ্ঞান আলেম আর পাওয়া যাবে না। কঠিন একটা বিষয়। যেমন বর্তমানে যে সকল বই বাংলা বের হয়ে গিয়েছে, বড় বড় কিতাবে যে ব্যাখ্যা গ্রন্থগুলো রয়েছে, এই ব্যাখ্যা গ্রন্থগুলো এখন মানুষ পড়ে না, আলেমরাই পড়ে না। কারণ ওই যে ছোটোখাটো ব্যাখ্যা তারা বাংলাতে পেয়ে যেতেছে। বাস্তবতা হলো যে বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বিভিন্ন মুফাসসিরগণ, মুহাদ্দিসিন ইকরামগণ যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, সেগুলো যদি মানুষ জ্ঞান অর্জন না করে, তাহলে সঠিকভাবে ফিতনা থেকে মুক্তি পাওয়ার পথ একেবারেই কঠিন হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস শরীফে আরেকটা শব্দ বলেছেন যে যদি মানুষ জ্ঞান অর্জনের জন্য বের হয়, বের হওয়ার পরে তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, যখন কোনো মানুষ জ্ঞান অর্জনের জন্য বের হয়, তাহলে সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাটা খুলে দেন, জান্নাতের দরজা যাওয়ার জন্য সহজ করে দেন, যিনি জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যান। আর এই ফেরেশতারা তাদের সন্তুষ্টি অর্জনের জন্য তারা কি করে? ওয়াইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদা লিতালিবুল ইলম, আল্লাহ রাসূল বলেন যে ফেরেশতারা তাদের নুরানি পর্দা, নুরানি পলক, পাখা তলবুল ইলমদের জন্য, যারা দিনী জ্ঞান অর্জনের জন্য বের হলো, তাদের সম্মানার্থে, তাদের খুব সন্তুষ্টির জন্য তাদের এই পাখাগুলা রাস্তার মধ্যে বিছিয়ে দেয়, তারা যেন এই পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। এটা তো অনেকেই দেখে না, তবে হ্যাঁ দেখেছে। এরকম একজন ছাত্র দুনিয়াতে পাওয়া গেছে যে দেরি হয়ে যায় ক্লাসে। কেন দেরি হয়? বলতেছে, উস্তাদকে বলতেছে, হুজুর যে ফেরেশতারা যে পলক বিছায়, আমার লজ্জা লাগে পলকের মধ্যে পাওয়া দিতে, এই জন্য আমি সরে সরে আস্তে আস্তে আসতে আমার দেরি হয়ে যায়। কি অবস্থায় যে আল্লাহ রাসূল হাদিস বলছেন, ফেরেশতারা একবারে যারা খালেস তালেবুল ইলম, একইমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হয়, তাদের জন্য ফেরেশতারা যে পালক বিছিয়ে দেয়, সঠিক একজন তলেবুল ইলম সেই পালকটা দেখিয়ে ফেলছে। এটা একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, যে দ্বীনি ইলম অর্জনের জন্য বের হলে তার কত মর্যাদা, যিনি জ্ঞান অর্জন করে একজন ভালো আলেম হবে এবং তিনি আমল ইলম সমন্বয় করতে পারবে, তার মর্যাদার বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্নাল আলিমু ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন, যিনি প্রকৃত আলেম হবেন, তার জন্য এই দুনিয়াতে যা রয়েছে, আসমানে যারা রয়েছে, দুনিয়াতে মানুষ, পশু পাখি, গাছপালা, জীব জন্তু যা রয়েছে, আসমানে ফেরেশতাকুল রয়েছে, এবং অল হিতান সাগরের মধ্যে, পানির মধ্যে যে আপনার মাছ রয়েছে, যে যা কিছু বসবাসরত রয়েছে, সবাই একজন প্রকৃত আলেমের জন্য আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। যদি একটা মানুষ ক্ষমা পেয়ে যায় আল্লাহ পাকের কাছে, তার জীবনে আর পাওয়ার কিছু নাই, কমপক্ষে সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। যদি আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে, এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আর ওয়া ইন্নাল ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি লাইলিল বদরি আলা সারিকিল কাওয়াকিব। একজন আলেমের গুরুত্ব বর্ণনা করছে আল্লাহ রাসূল, বলতেছে যে রাত্রি, পূর্ণিমার রাত্রিতে যে তারকা দেখা যায়, চাঁদ দেখা যায়, চাঁদগুলো চাঁদটা যেরকম অনেক বড় দেখা যায়, আলোকিত দেখা যায়, তার থেকে তারকাটা একেবারে ছোট ছোট মিটি মিটি জ্বলে।
যে আবেদ যারা রয়েছে আলেম হতে পারে না, তবে আবেদ নামাজ পড়ে, জিকির আজকার করে, মোরাকাবা মুশাহাদা করে, আল্লাহ পাকের রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়, আবেদ যিনি, এই আবেদ ব্যক্তি থেকে আলেম, জ্ঞানী আলেম, আমলি আলেম কত বেশি, যে যেমন তারকা থেকে চাঁদ যত উজ্জ্বল, এরকম আবেদ থেকে আলেম আল্লাহ পাকের কাছে এত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই জন্য আলেম একজন হওয়া এটা অনেক বড় কষ্টের জিনিস, এটা অনেক বড় কষ্টের জিনিস। যিনি হবেন তিনি বুঝেন যে এই পথে গেলে কত কষ্ট সহ্য করতে হয়, কত কষ্ট এর মধ্যে। এটা তো সহজ জিনিস হলে সবার কাছে সহজলভ্য হয়ে যেত। এজন্য চেষ্টা করতে হবে কমপক্ষে আমাদের সন্তানগুলা যেন আমরা হক্কানি আলেমে দিন বানাতে পারি, আর তাদের মাধ্যমেও আমরা যেন কিছু জ্ঞান অর্জন করে আমরা শরীয়ত মতো চলতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। সে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।